বাংলাদেশে প্রত্যেকটা জেলায় মন্দির হবে। আমরা করব, এটা ঠেকাই আমরা দেখব। আপনি কোথাকার হরিদাস পাল যে আপনাকে এই কৈফিয়ত দিতে হবে? কি বাবা কইলেন কথাগুলো শুনে সামনে আর সম্পূর্ণটা শুনবেন, তারপর বুঝতে পারবেন এই মহিলার সাহস কতটুকু। আপনি কোথাকার হরিদাস পাল যে আপনাকে এই কৈফিয়ত দিতে হবে? আমরা দুইটা মারবেন, আমরা একটা মারবো, কিন্তু আমরাও মারবো। আপনাদের বলতে চাই এই বাংলাদেশ আমার, আদি বাংলাদেশ আমার। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন, আমরা কিন্তু বিভিন্ন মানবতা, বিভিন্ন বিশ্বের দেশ থেকে সাহায্য চেয়ে আমরা বাংলাদেশ আর একটি প্রদেশ করবো শুধুমাত্র সনাতনীদের জন্য। সে কি করে বলে যে এই দেশটার সে আলাদা করে ফেলবে এবং হিন্দুদের জন্য একটা প্রদেশ বানাবে। সুখে থাকতে বুঝতে গেলে একটা কথা আছে, সে কিন্তু যে কথা বলছে আসলে কিন্তু সমস্ত হিন্দু যে ভাই বোন আছে তারা কিন্তু এটার সাথে একমত না। কেন আমি এই কথা বলছি, এই ভিডিওটাও দিব। বাংলাদেশে রাম মন্দির নিয়া রংপুরে যে সমস্ত কিছু হিন্দুরা যেভাবে বক্তব্য দিতে আছেন, যে বাংলাদেশের এরকম বক্তব্য আছে বাংলাদেশে প্রত্যেকটা জেলায় মন্দির হবে, আমরা করব, এটা ঠেকাই আমরা দেখব। আচ্ছা, আপনারা যে হিন্দু, আপনাদের মাথায় আছে এই সমস্ত বক্তব্য কার ইন্ধনে দিতে আছেন? কোন দেশের ইন্ধনে দিতে আছেন? কারণ আপনাদের তো বাড়িঘর ভারতে, আপনারা ভারতে চলে যাবেন। যখন আপনাদেরকে ধাওয়া দিবে তখন তো আপনারা ভারতে চলে যাবেন। এইখানে বাংলাদেশে যে সাধারণ হিন্দু তাদের অবস্থা কি হবে? আপনারা তো ভারতের এজেন্ট, আপনারা ভারতের এজেন্ট, ভারতের হয়ে আপনারা কাজ করতেছেন। এটা একটা মুসলিম কান্ট্রি, বুঝতে হবে। বক্তব্য যা দেন মাথায় রাখবেন। বাংলাদেশের মুসলমান ক্ষিপ্তই আপনাকে কিন্তু ধাওয়ানি দেবে, আপনাদেরকে ধাওয়ানি দেবেন, পান নিচে মাটি থাকবে না। সাধারণ হিন্দুরা বিপদে পড়ে যাবে, আমাদের মতো যারা আছি তারা বিপদে পড়ব। এই কামও করবেন না। আর যদি এ ধরনের কিছু আভাস পাই এই মন্দির নিয়ে, এই আপনার মূর্তি নিয়ে, কিন্তু ষড়যন্ত্রের গন্ধ আসতেছে। আমি বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানকে বলবো, ওনারা যে বক্তব্য দেয় এই বক্তব্যতে স্পষ্ট যে ষড়যন্ত্রের গন্ধ চলতে আছে। আপনারা মুসলমান যারা আছেন, আর যদি এই আন্দোলনে আপনারা যদি সফল হইতে না পারেন, তাই কিন্তু আপনারা হেরে যাবেন ভারতের কাছে। আর ভারতের কাছে হেরে যাওয়া মানে আপনাদের অস্তিত্ব বিনাশ হয়ে যাবে। তাই বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানকে বলবো, ওরা যেভাবে বক্তব্য দিতে আছে, ওরা যেভাবে কাজ করতেছে, আপনারা সঠিকভাবে রাস্তায় নামেন। ওদের পরিকল্পনা সফল হইতে দেওয়া যাবে না। আমি হিন্দু মানুষ বললাম, আমি আপনাদের পাশে থাকবো, প্রথম সারিতে থাকবো। আমি ওয়াদা দিলাম আপনাদের কাছে, যদি আমি আমার ওয়াদা বরখেলাপ করি আপনারা জুতা পিটা করবেন। প্রথম সারিতে আমি থাকবো। কারণ এই হিন্দু, এই বাংলাদেশের হিন্দু না, ভারতের হিন্দু, বক্তব্যে বোঝা যায়। কারণ এরা ভারতের এজেন্ট হয়ে কাজ করতেছে। আমাদের সাধারণ হিন্দু যারা আছি তাদেরকে এরা বিপদে ফেলাবে। এরা কোনোদিনও এই পরিকল্পনা সফল হইতে দেওয়া যাবে না। বক্তব্য শুনলেন, এখানে পার্থক্য হলো একটা হলো দেশপ্রেমিক আর একটা হলো ভারতের দালাল। সে দালাল নিয়ে হয়ে বাংলাদেশে আগমন করছে, আর সে কিন্তু আসলে প্রকৃত দেশপ্রেমিক। এখন আমি বলবো, মন্দিরের ভিতরে তোমরা লক্ষ কোটি মূর্তি বানাও, তাতে কোনো সমস্যা নাই। আর তারা দেখতেছে, মানে ইন্ডিয়ার দাদা বাবুরা দেখতেছে যে আমরা ভারতে মুসলমানদের যে অত্যাচার করতেছি, মসজিদগুলো ভাঙ্গিয়ে দিতেছি, কিন্তু বাংলাদেশে তেমন কিছু করতেছে না। এখন কীভাবে বাংলাদেশটা অশৃঙ্খল করা যায়, কীভাবে একটা দাঙ্গা হাঙ্গামা লাগানো যায়। কিন্তু দাদা বাবুরা এই কাজে বাংলাদেশের সফল হবে না, কারণ বাংলাদেশের মানুষ সচেতন। দুই একটা দালাল তোমাদের থাকতে পারে, কিন্তু হিন্দুরে রুখে দেবে। আমি আশা করি যারা দেশপ্রেমিক হিন্দু বাইরে আছে তারাই কিন্তু রুখে দেবে, যে আমাদের মন্দিরের ভিতরে আমরা মূর্তি বানাবো। আমরা রাস্তাঘাটে মূর্তি বানানোর জন্য, রাস্তাঘাটে কি মূর্তি বানানোর জায়গা?